হল থেকে ক্যাম্পাসে থেকে হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই এই ফরহাদের আসল রাজনৈতিক পরিচয়। অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাসে তো দূরে থাক, ঢাকা ইউনিভার্সিটির ত্রিসীমানাতেও শিবির আসে না। এখন দেখি শুধু ক্যাম্পাসে আসে না, ওদের খোদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই হলেই এতদিন সিট নিয়ে বসবাস করছিল। তার পোস্টের আরেকটা অংশে এসে লিখছে, কাল রাত থেকেই একটা কথা শুনে আসছিলাম। তারপর সে লিখছে যে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। শিবির সে করতে পারে, কিন্তু সে আমার সামনে থেকে আমার ইমিডিয়েট জুনিয়র হয়ে আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমি কল্পনায়ও আনে নাই। ইভেন যতদূর জানা যায় এই ফরহাদ আপনার ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতেও সে জায়গা করে নিয়েছিল। এখন এইটা নিয়ে পরবর্তী অংশে বলছি যে কেন আসলে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সে সভাপতি ছিল। এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষার্থীদের যে সংগঠন আছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এখন এই ছেলেটার যে কোয়ালিটি কোন লেভেলে আসলে এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এতগুলা মানুষের চোখে ফাঁকি দিয়া সে যে এই জায়গাটায় দীর্ঘ এতটা দিন আওয়ামী লীগের এতটা শাসনামল বা এতটা নজরদারি, গোয়েন্দা নজর বা ডিবি হারুনদের তথ্য, এনএসআই, ডিজিএফআই বা নানান কিছু, কিন্তু সরকার শিবিরের ব্যাপারে অন্তত বিএনপির ব্যাপারে এতটা হার্ড লাইনে ছিল না। আপনি যেইখানে বৈশাখ চিপাতে দুজন মহিলা যদি বোরকা গায়ে দিয়ে বৈশাখ কোনো প্রোগ্রাম করছে ধরে নিয়ে যেত, দাড়িওয়ালা 3 জন লোক এক জায়গায় বৈশা হোটেলে বৈশা খেলে ধরে নিয়ে যেত। গোয়েন্দা তৎপরতা এতটা তৎপর ছিল, কিন্তু এই ছেলেদের বেলায় ঘুণাক্ষরে টের পেল না, বরং ছাত্রলীগের সে একটা পোস্টেড প্লাস মেধাবী কোন লেভেলের, কারণ সেই যে পোস্টগুলো হোল্ড করছে আপনারা শুনছেন, এই পোস্টগুলো হোল্ড করতে কিন্তু সেই লেভেলের মেধাবী হওয়া লাগে। এর পাশাপাশি হচ্ছে বিচক্ষণতা। এই বিচক্ষণতা কোন লেভেলের ভাই! তবে এরকম সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে। সারা বাংলাদেশে এতদিন জয়কালে ক্ষয় না একটা কথা থাকে। আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের কমিটিগুলোর মধ্যে যেটা হইতো আর কি, নেতা কইছে আজকে কে 20 জন আনতে পারবা, কেউ যদি 50 জন নিয়ে আসছে, ওই 50 জনরে যে নিয়ে আসছে তার দিকে নেতার নজর যাইতো। এই 50 জন কারা অথবা এই লোকটা কে 50 জন নিয়ে আসছে ফ্যাক্ট ছিল না, নেতার প্রোগ্রাম আছে, সে বেশি পোলাপেন আনতে পারে, জিভাই করতে পারে, সে কিন্তু পদ পদবি নিয়ে আনিছে। শিবিরের মধ্যে আপনি পদ পদবি পাইতে গেলে উইরা এসা জুইরা বসা কোনো লোক কিন্তু পদ পদবি পায় না। যারা শিবিরের সাথে কানেক্টেড আছেন তারা জানেন। আর আমি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধবদের আমি শিবিরের রাজনীতি করতে দেখছি। আমি একসময় রাজনীতি করতাম, আমরা ছাত্রলীগ করছি, কেউ ছাত্রদল করছি, কেউ ছাত্র শিবির করছি, কিন্তু একসাথে আড্ডা মাড্ডা দিতাম। তো সেইখানে আমরা দেখছি যে শিবির অলওয়েজ মেধার মাধ্যমে মূল্যায়ন হয়েছে। আর এই কারণে তাদের ফিল্টারিং এর কারণে এখানে থার্ড কোনো পার্টি এসে রাতারাতি আপনার দলীয় পদ পদবি বা জায়গাগুলো হোল্ড করতে পারে না, পড়লেও একদম লাস্ট লেভেলে হয়তো জায়গা টাকা পায়। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এই জিনিসটা আছে। এই যে এখন দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে, এরা কই যাবে? বিএনপিতে যাবে। এরা সবাই এখন বিএনপিতে যাবে। বিএনপির অনেক নেতারা কমিটিকে দেখানোর জন্য, ঢাকা শহরে বড় বড় নেতাদেরকে দেখানোর জন্য জনবল আছে দেখাইতে গিয়া এই আওয়ামী লীগের আবার 200, তাদের হয়তো এই নেতার অনুসারী আছে 20 জন, মিছিল দেখা যাবে 250 লোকের একটা মিছিল নিয়ে নেতা ঢুকছে। এখন এরা কি আওয়ামী লীগ বিএনপি ডাজন্ট ফ্যাক্ট, নেতার কাম সেরা দিছে। যেদিন দলের অবস্থা 12টা বাজবে শেখ হাসিনার মতন হবে, সেই দিন আর মাঠে কোনো আওয়ামী লীগ বিএনপি খুঁজে পাওয়া যায় না। কেন? এগুলার কারণেই। কিন্তু শিবির বা জামায়াত ইসলামের রাজনীতির যে কৌশল, এটার কাছে আজকে সারা বাংলাদেশ অবাক। জামাত কোন লেভেলে খেলে, বিএনপি হালকা নিতেছে জামাতরে, আমি কিন্তু হালকা দেখতেছি না। কেমনে করবেন কার ঘরে কোনটা আবারও যে সামনে বাইসা উঠে। অলরেডি আমরা ছাত্র